আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আর অল্প কিছুদিন পরে ঈদুল আজহা, কোরবানির ঈদ। এই কোরবানি ঈদকে সামনে রেখে আমার খামারি ভাইরা গরু মোটা তাজাকরণ বা ফ্যাটেনিংয়ের অনেকেই উদ্যোগ নিয়েছেন এবং করছেন। আমি দেখেছি আলহামদুলিল্লাহ সবাই অর্গানিক প্রসেসেই এই প্রক্রিয়াটি অবলম্বন করছেন বা এই পদ্ধতিতে যাচ্ছেন। তারপর আমি বলবো যে কোনো কাজ করার আগে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে বা ওনার আলোচনায়, ওনার বুদ্ধিতে আপনারা করেন, এতে আপনাদের উপকার। আমরা যতটুকু জানি, রুমিনেন্ট বলতে যেটা বুঝি, গরু, মহিষ, ছাগল, ভেড়া, জিরাফ এবং হরিণ, ওদের ডাইজেশন প্রসেসটা পুরোপুরি মাইক্রোবস নিয়ন্ত্রিত, মাইক্রোবিয়াল অ্যাকশন দ্বারা হয়। আমরা মাইক্রোবস বলতে কি বুঝি? মাইক্রোবস বলতে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং আর্কে, এই 5 ধরনের উপাদান দিয়ে মাইক্রোবস হয়। একটি গরুতে প্রায় 1 কোটির উপরে মাইক্রোবস থাকে। এই মাইক্রোবস একটা গরুর জন্য খুবই উপকারী একটা জিনিস, যেটি গরুর পাকস্থলীতে থাকে। আমরা পাকস্থলীর 4টি অংশ জানি গরুর: রুমেন, রেটিকুলাম, ওমেজাম এবং অ্যাবোমেজাম। এই মাইক্রোবসগুলা বি কমপ্লেক্স ভিটামিন তৈরি করে, ভিটামিন কে তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করে এবং ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা গবাদি পশু গরুর জন্য অতীব প্রয়োজনীয়। এবং এই মাইক্রোবসই রুমিনেন্ট বা গরুতে বা মহিষে ডাইজেশন প্রক্রিয়াটার প্রসেসটা নিয়ন্ত্রণ করে। অন্যদিকে আমরা যদি মোরগ মুরগির কথা চিন্তা করি, তার যে পাকস্থলীর মেন 2টা অংশ, প্রোভেন্টিকুলাস এবং গিজার্ড, এর পিএইচ থাকে 2.5 থেকে 3.5। সো এই পিএইচ মানে হচ্ছে মোরগ মুরগিতে পুরা ডাইজেশন প্রসেসটা হয় অ্যাসিডিক মিডিয়ার মাধ্যমে। অন দ্য আদার হ্যান্ড, যেটা বলছিলাম যে রুমিনেন্ট বা গরু, বাছুর, গবাদি পশুর পাকস্থলীর পিএইচ থাকে 5.5 এবং 6.5, যেটা মোরগ থেকে অনেক বেশি। এবং এখানে মাইক্রোবসটা মেনলি তার খাদ্য প্রসেস বা হজম শক্তিটা ত্বরান্বিত করে। আমরা গবাদি পশুকে যখনই যা খাওয়াবো, আমরা চিন্তা করব যাতে মাইক্রোবসের কোনো ক্ষতি না হয়। যদি মাইক্রোবসের ক্ষতি হয় বা মাইক্রোবসের কোয়ান্টিটি কমে যায়, সেই ক্ষেত্রে গবাদি পশু এবং গরুর হজম শক্তি বা হজম প্রসেসটা বাধাগ্রস্ত হবে। আমরা যতটুকু জানি, একটা ব্রয়লার বা মোরগ মুরগিতে 60 থেকে 70% স্টার্চের প্রয়োজন, এবং এই স্টার্চ রিকোয়ারমেন্ট মাথায় রেখেই ব্রয়লারের খাদ্য উৎপাদন করা হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড, একটি গরুতে প্রায় 25 থেকে 30% স্টার্চ রিকোয়ারমেন্ট। সো আমরা যদি ব্রয়লার খাদ্য গরুতে খাওয়াই, তাহলে অতিরিক্ত স্টার্চ গরুর জন্য সুখকর নয় বা ভালো নয়। এতে গরুর অ্যাসিডোসিস হতে পারে এবং মাসেলের স্বাভাবিক যে স্টিফনেস, এটা বাধাগ্রস্ত হতে পারে। আমরা যদি ব্রয়লার খাদ্যের প্যাকেট দেখে থাকি, ওইখানে দেখবেন লেখা থাকে আঁশ বা ক্রুড ফাইবার 5%। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি গবাদি পশু বা গরুর জন্য যে খাদ্যগুলো উৎপাদন হয়, সেটা দুধ বাড়ানোর জন্য হোক বা মাংস উৎপাদন বা ফ্যাটেনিংয়ের জন্য হোক, ওখানে দেখবেন লেখা থাকে আঁশ থাকে 9 থেকে 12%। কারণ মোরগ মুরগি বা ব্রয়লারে আঁশের রিকোয়ারমেন্ট হচ্ছে সর্বোচ্চ 3%, এবং খাদ্য কোম্পানিগুলো এই জিনিসটা মাথায় রেখে তারা 5%-এর নিচে আঁশ রাখে। কিন্তু গবাদি পশু গরুর জন্য মেইন ফিড রিকোয়ারমেন্ট হচ্ছে আঁশ, এবং তার 15 থেকে 25% আঁশ রিকোয়ারমেন্ট থাকে, যেটা খাদ্যর প্যাকেটের গায়ে লেখা থাকে 9 থেকে 12%। এরকম করে এই জিনিসটা মাথায় রেখে সাইন্টিফিক্যালি তারা গবাদি পশু এবং ব্রয়লারের জন্য আলাদা আলাদা খাদ্য উৎপাদনকারী কোম্পানিগুলো তৈরি করে থাকে। ব্রয়লার খাদ্যে একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফুল ফ্যাট সয়া, যেটি রুমিনেন্টে বা গরুতে তার যে রুমেন আছে, সেখানে প্রপারলি ডাইজেশন হয় না। প্রপারলি ডাইজেশন না হওয়াতে গ্যাস উৎপাদন হওয়ার সুযোগ থাকে, এবং এই জন্য বলবো ব্রয়লার খাদ্যটি গরুর জন্য উপযোগী নয়। এছাড়া ব্রয়লার খাদ্যে ব্রয়লারের স্পেশাল রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ব্রয়লারের জন্য উপকারী হিসাবে অ্যান্টিকক্সিডিয়াল, অ্যান্টিফাঙ্গাল কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে, যেটা ব্রয়লারের জন্য খুবই উপকারী বা অবশ্যই দিতে হয়। বাট অন দ্য আদার হ্যান্ড, এই জিনিসগুলা আমরা যতটুকু জানি, গরুর রুমেনের যে মাইক্রোবস, তার বৃদ্ধি বা তার স্বাভাবিক প্রসেসকে বাধাগ্রস্ত করতে পারে। এতে বদহজম, অরুচি বা ক্ষুধামন্দা
পেট ফাঁপা, অ্যাসিডোসিস এবং পেটে গ্যাস উৎপাদন হতে পারে এবং সিরিয়াস কেসে মাঝে মধ্যে আমরা মর্টালিটিও হতে পারে বলে আশঙ্কা করতে পারি। সো এই ক্ষেত্রে আমি আমার খামারি ভাইদেরকে সাজেস্ট করব, আপনারা গরুর জন্য যে খাবারটি তৈরি করে থাকে, আমরা জানি বাংলাদেশে অলমোস্ট সবগুলা ফিড কোম্পানি গরুর স্পেশালি ফ্যাটেনিংয়ের জন্য আলাদা খাদ্য, দুধ উৎপাদন বাড়ার জন্য আলাদা খাদ্য এবং ব্রয়লারের জন্য আলাদা খাদ্য, সোনালী মুরগির জন্য আলাদা খাদ্য এবং লেয়ার মুরগির জন্য আলাদা আলাদা খাদ্য উৎপাদন করে থাকে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যার জন্য যে খাদ্য উৎপাদন করে থাকে ফিড কোম্পানিগুলো, তার জন্য সেই খাদ্যটাই খাওয়ান। গরুর খাদ্য যেমন ব্রয়লারের জন্য 100% আপনার আশাব্যঞ্জক ফল আনবে না, ব্রয়লারের খাদ্য আমার মনে হয় গরুর জন্য পুরোপুরি ভালো রেজাল্ট আনবে না। সো এই জিনিসটা মাথায় রাখবেন এবং রেজিস্টার্ড ভেটেরিনারির পরামর্শে আপনারা আপনাদের খামার পরিচালনা করবেন এবং ব্রয়লারের খাদ্য গরুতে না খাওয়ানোটাই উত্তম বলে আমি মনে করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।